একদম একদম উচিত হয়নি। এই ভুলটা আমি কি করে করলাম? একটা সম্পর্ক টিকিয়ে রাখার পাশাপাশি এটাও তো পাশের মানুষটাকে বোঝানোর দরকার যে আমি আমি তোমার পাশে আছি, পাশে থাকাটা উচিত, পাশে থাকবো। এটা আনন্দী তুমি পেরেছো, এটা আমি তো পারিনি। উল্টে আমি এমন একটা কাজ করে বসলাম যাতে করে তুমি ভেবে বসলে যে আমার জীবনে তোমার থেকেও গুরুত্বপূর্ণ একজনের এন্ট্রি হয়েছে। এটা কি করে পারলাম? এটা আমি বুঝতেই পারছি না আনন্দী। আমি কি করলে, আমি এমন কি কাজ করলে তোমার মনের মধ্যে থেকে এই ভুল ধারণাটা চলে যাবে? কি করতে হবে আমাকে তার জন্য বলো? আমি যদি সত্যি তোমার লাইফ হয়ে থাকি, আমি যদি সত্যি তোমার প্রায়োরিটি হয়ে থাকি, তাহলে প্লিজ আদি, ডু সামথিং। তোমার সিদ্ধান্তগুলো দেখে আমি বুঝে যাবো যে তুমি কি চাইছো। মুখে কিছু বলতে হবে না, তোমার কাজেই আমি বুঝে যাব। আমি সেটাই করব। আমি সেটাই করব। এবার মুখে আর কোনো কথা বলবো না। এবার কাজে করে সুপর্ণাকে বুঝিয়ে দিতে হবে যে ওর জায়গাটা কি। ও ভুলে যেন না যায় ও মেডিনিস্টার একজন এফিশিয়েন্ট ডাক্তার, আমি ওর কলিগ। এর বাইরে ও যদি কিছু ভেবে থাকে সেটা ভুল 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 ভাবছে। আমি ওর এই ভুল ভাবনাটা কোনোদিনই মেনে নিতে পারবো না। ওকে বুঝিয়ে দিতে হবে আমাকে। আর এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আমি আর রাখতে চাই না। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর সুপর্ণা, আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। অ্যাকচুয়ালি এই কথাটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু বলে উঠতে পারিনি। কিন্তু আজ যখন আমি আর কোনো অপশন পেলাম না, তাই আপনাকে এত রাতে ফোন করতে বাধ্য হলাম। আমাদের এত কথার পরেও তোমার শরীরের এই অবস্থা নিয়েও তুমি না ঘুমিয়ে মাঝরাতে ডক্টর সুপর্ণার সাথে কথা বলছো? দেখুন ডক্টর সুপর্ণা, আমরা বরাবরই একটা প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করে এসেছি। আপনারা হলেন আমাদের মেডিনিস্টার সুপার 6 আর আমি আপনাদের চিফ। আমাদের মধ্যে একটা প্রফেশনাল রিলেশনশিপ অবশ্যই রয়েছে, কিন্তু সেটা জাস্ট প্রফেশনাল রিলেশনশিপ। যেরকম প্রফেশনাল রিলেশনশিপ হওয়া উচিত আমাদের মধ্যে রিলেশনশিপটা কিন্তু সেরকমই, তার বাইরে আর কিচ্ছু না। হঠাৎ এই কথাগুলো বলছো? কথাটা বলার প্রয়োজন মনে হলো, তাই এই কথাটা বললাম। আর আরেকটা কথা, আমার পাশে এভাবে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা প্রত্যেকেই কাজের জায়গায় একটা ডেকোরাম মেনটেন করে চলি, আর সেই ডেকোরামটা আমরা প্রত্যেকে মেনটেন করি, আর সেটাও করি আমাদের কাজের স্বার্থে। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে বন্ধুর মতো মিশেছি, কারণ তাতে কাজ করতে আমাদের প্রত্যেকেরই সুবিধা হয়, সেই কারণের জন্য। এটা শুধুই কাজের জন্য। আর তাই কাজের বাইরে আমরা এই বন্ধুত্বটা বা আমাদের এই সম্পর্কটা উদযাপন করব না। আমি বুঝতে পারছি, আনন্দী বিষয়টাকে ভুল বুঝে। আনন্দী আমার জীবনের ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি। ও কোনোভাবে কষ্ট পাক সেটা আমি চাই না।